কই গো গিন্নি, তুমি বাড়িতে থাকো, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। যাও তাহলে, তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে এসো। তারপর সে পাথারে চলে যায়, আর কিছুক্ষণ পর ওইখানে তার শালা চলে আসে। দিদি, ও দিদি। আরে ভাই, তোকে কতদিন পর দেখলাম, কেমন আছিস রে ভাই? ঘরে চল। হ্যাঁ দিদি, সেই কবে এসেছিলাম, এখন ভাবলাম যে অনেক দিন ধরে তো যাই না, একটু দিদির বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক করেছিস রে ভাই, ঘরে চল এবার। হ্যাঁ রে ভাই, বাড়িতে মা বাবা সব কেমন আছে রে? সবাই ভালো আছে রে দিদি, শুধু আমিতি ভালো নেই। কেন রে ভাই, তোর আবার কি হলো? আমি তো খেতে না পেরে পেরে কেমন শুকিয়ে গেছি, দেখ না। হ্যাঁ তাই তো, তুই তো অনেক শুকিয়ে গেছিস। এখন আর কোনো চিন্তা নেই রে দিদি, এখন যে কয়দিন তোদের বাড়িতে থাকবো, কচু রান্না করে খাওয়াবি আমাকে, বুঝতে পেরেছিস? ঠিক আছে রে ভাই, তোর যত ইচ্ছে খেতে মন চায় তুই ততই খাস, আর তোকে আমি সব রকমেরই কচুর তরকারি রান্না করে খাওয়াবো। আরে জামাই বাবু, তা কোথায় ছিলেন আপনি? কেন রে, কোথায় বা থাকবো আমি শালা বাবু? এই সকালে এসেছি, এর মধ্যে আপনার তো কোনো খোঁজই পেলাম না। তা খোঁজ যখন পেলে না, তখন তো একবার মাঠে গিয়ে ঘুরে আসতে পারতে। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে জামাই বাবু, যেই রোদের মাঝে আমি মাঠে গিয়ে ঘুরে আসবো? না, মাঠে যাবে কেন, তুমি তো আবার সে ভদ্রলোক, তাই না? এই যে জামাই বাবু, এই আমার পিছনে লাগা শুরু করলেন তো। আমার বাইকটা আসতে না আসতেই তুমি ওর পিছনে লেগে গেলে। আরে এ কি বলো গিন্নি, ও তো আমার শালা, আর শালার সাথে একটু কি ইয়ারকিউ করতে পারবো না? আচ্ছা হয়েছে হয়েছে, এবার দুজনে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসো, আমি তোমাদের দুজনকে খাবার এনে দিচ্ছি। কি গো গিন্নি, তা তুমি কি রান্না করেছো? কেন, আর কি রান্না করব? কচুর তরকারি রান্না করেছি। তা শুধু কচু, আর কিছু রান্না করনি? আমার ভাইটা কতদিন পরে এলো, আমার ভাইটা কচুর তরকারি খাবে বলেই তো আমি কচুর তরকারি রান্না করলাম। জামাই বাবু, আজ থেকে কচু খাওয়ার অভ্যেস করে নিন। আমি যে কতদিন থাকবো, প্রতিদিন কিন্তু কচু খেতে হবে। বাহ দিদি, কচু তো তুই সেই টেস্ট করে রাঁধেছিস রে, সেই স্বাদ হয়েছে। এত কথা না বাড়িয়ে তুই তাড়াতাড়ি খেয়ে নি তো। আরে মিন্টুদা, এখানে এভাবে বসে আছো যে? আর বলিস না রে, কি হয়েছে আমাকে অন্তত খুলে বলবে তো। কি আর বলবো, বাড়িতে শালাবাবু এসেছে, 3 বেলা কচু খেতে খেতে জীবনটা গেল। এই শালাবাবু কি শুধু কচু খায় নাকি? হ্যাঁ রে, তার কচুর তরকারি ছাড়া নাকি খাওয়া হয় না। এখন বেঠারে কিভাবে যে দাঁড়ায়, ওকে দাঁড়ানোর আমার কাছে একটা বুদ্ধি আছে রে দাদা। কই গো গিন্নি, কোথায় গেলে?
বাহিরে আসো তাড়াতাড়ি। ও মা, তুমি কত বড় কচু নিয়ে এসেছে গো। হ্যাঁ দেখছো, শালাবাবু এসেছে বলেই তো কত বড় কচু এনেছি। যাও যাও তাড়াতাড়ি এটা রান্না করো। ও দিদি, দিদি তা কি রান্না করতেছো? তোর জামাই বাবু তোর জন্য বড় কচু এনেছে, আর সেটাই তো আমি রান্না করতেছি। জামাইবাবু কচু এনেছে বলো কি? যাক গিয়ে বেশ ভালোই হলো, তাড়াতাড়ি রান্না করো, জমিয়ে খাবো আজকে। যা, আমি তো ওদের জন্য রান্না করে বেড়ে রাখতেছি। তা কি রান্না করেছো গো? তুমি যে বড় কচুটা এনেছিলে সেটা জল বানিয়ে রান্না করেছি, আর অল্প ভর্তা দিয়েছি। তাহলে আমাকে আগে ভর্তাই দাও, আমি ভর্তা দিয়ে খাবো। কেন? তুমি কচু জলটা একবার মুখে দিয়েই দেখো না। না, ওইটা পরে খাবো, আগে তুমি ভর্তা দাও, ভর্তা দিয়ে খেয়ে দেখি। দিদি তুই আমাকে কচুর ঝোল দে। দিদি তা তুই কি কচু ভালো করে রান্না করেছিস? কেন রে, তুই এরকমটা বলতেছিস কেন? কচু কি তোর গলায় ধরেছে এরকমটা বলছিস যে? থু থু, মরে গেলাম রে, মরে গেলাম, গলায় ধরেছে। ইয়া, আমি আর জীবনে কচু খাবো না রে, চললাম দিদি। ইয়া, থু থু।